বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজেরও বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজের সুপ্রিয় দর্শক, প্রমাণিত অপ্রমাণিত আইনের সহজ পাঠ আইন বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের চলার পথে বন্ধু বান্ধব এবং ব্যবসায়িক পার্টনারকে আমরা অনেক সময় চেক দিয়ে থাকি। সেই চেক ডিসঅনার হয় এবং তৈরি হয় আইনি জটিলতা। সেই জটিলতাকে সহজ করতেই আজকে আমাদের অনুষ্ঠানের প্রসঙ্গ চেক ডিসঅনার সম্পর্কিত। আমাদের অনুষ্ঠানের দুটি অংশ থাকছে। প্রথম অংশে থাকছে নাটিকা এবং এর পরের অংশে থাকছে প্রাসঙ্গিক আলোচনা। প্রাসঙ্গিক আলোচনা অংশটি তুলে ধরছেন মাননীয় বিচারপতি কৃষ্ণা দেবনাথ। প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছি এই পর্বের নাট্যাংশে। আর কেউ না, ব্যবসাপাতি নিয়ে ভূত পেরেশানির মধ্যে আছি। তুমি তো জানো না, সে ফাটাইয়া দিচ্ছে রমরমা ব্যবসা তার এখন। খুবই ভালো কথা। আমি তো কইছিলামই জামুক এলাকায় কাঠের ব্যবসায় যদি মনোযোগ দেয় তাহলে ওরা ফিরে তাকাইতে হবো না। সবই তো বুঝলাম দোস্ত, আমার যদি 5 লক্ষ টাকা লোন দিতা খুবই উপকার হইতো। আমি 15-20 দিনের মধ্যে একটা বিল পাবো, তখন ইনশাল্লাহ তোমার টাকা দিয়ে দিব। আর তুমি যদি চাও আমি একটা চেক তোমার লেখা দিই, 20-25 দিন পরে জমা দিয়ে তুমি টাকাটা তুলে নিও। এটা কথা কইলি হাকিম, হ্যাঁ 5 লাখ টাকাই তো নে। আর চেকের কি দরকার? আমি কি তোরা বিশ্বাস করি নাকি? না না বন্ধু, তোমার এটা আমি মানলাম না। টাকা পয়সা কিন্তু খুব খারাপ জিনিস। টাকা পয়সাই মানুষের সম্পর্ক খারাপ করে। তারপরে হায়াত মতের কথা তো কম যায় না। ও যখন চেক দিতে চায়, তুমি চেকটা নিয়ে তারপরে টাকা দাও, অসুবিধা নেই। বসির কিন্তু কথাটা ঠিকই বলছে। তো ঠিক আছে, 5 লাখ টাকাই তো দে, চেকটা লিখে দে। তোর ভাগ্য ভালো হাকিম, বুঝলি? আর আমি ব্যাংকে থেকে 5 লাখ টাকায় তুলে রাখছিলাম। জমির একটা বায়না আছে, বায়নাটা অবশ্য সামনের মাসে। তা তুই তো কইলি যে 20-25 দিন পরে টাকাটা ব্যাংকে এসে জমা হইব, তাইলে আর অসুবিধা নাই। টাকাটা তোর কাছেই রইল, তোর উপকার হইল, আমারও কোনো ক্ষতি হইল না। দেখো বন্ধুত্ব কারে কয়, বিপদে আইসা যে পাশে দাঁড়ায় সে হইল সত্যিকারের বন্ধু। আমি যাই দেখি তোমাকে ভাবি তোমাকে চা নাস্তা করতেছে মনে হয়। চা নাস্তা না করে গেলে দেখো না। না না ঠিক আছে, তুমি যাও, আমি এই ফাঁকে চেকটা লেখা ফেলি তাহলে। হ্যাঁ আরে দূর, এরা কি দরকার আছিল? আচ্ছা ঠিক আছে, আমি টাকাটাও নিয়ে আসি। হ্যালো দোস্ত, আমি রাজ্জাক। হ্যাঁ, ওই ব্যাংকে কি টাকাটা জমা হয়েছে? ওই আমার আবার কালকে বায়নার টাকা পরিশোধ করতে হবে তো, মানে তাই কইছিলাম কালকে চেকটা ব্যাংকে জমা দেবো কিনা। না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। মানে আমার ব্যাংকে মানে কইতেছ যে সপ্তাহখানিক পর, মানে 17-18 তারিখের দিলে তো হবে। আচ্ছা ঠিক আছে, আমি 17-18 তারিখের দিকে আমি চেকটা জমা দিয়ে দেবো না। আমার আবার ওই বায়নার টাকা পরিশোধ না করতে হলে তো টাকার কোনো দরকারই ছিল না। আমার টাকা মানে তো দোস্ত তোমার টাকা, ওই তোমার কাছে থাকাও যা, আমার কাছে থাকাও চাই। দোস্ত, চেক তো ডিজাইনার হয়েছে, এদিকে আমারও টাকার দরকার। মানে বায়নার পার্টি খুব তাড়াহুড়ো করতেছে। দোস্ত, তুই কি আমরা অবিশ্বাস করস? এখানে অবিশ্বাসের কথা কেন আসতেছে? আসলে দোস্ত, আমি একটু এদিক সেদিকের মধ্যে আছি আর কি। তুই একদম চিন্তা করিস না, 15-20 দিনের মধ্যে আমি একটা বিল পাবোই, ইনশাল্লাহ তোর টাকা দিয়ে দেবো। আর দোস্ত, চেকটা একটু তুই 15-20 দিন পরেই জমা দিস আর কি। আর তোর যদি বেশি টাকার দরকার হয়, আমি তোর এখনই নগদ 50,000 টাকা দিয়ে দিই। আরে না না, তোমার টাকা বাইর করতে হবে না। তোমার কথা মতোই চেকটা না হয় আর 1 মাস পরেই জমা দেই। সমস্যা আর কি, কয়ে কোনো লাভ আছে কও? তাও তোমার কইতেছি, এই মাসের মধ্যে তার কথা মতো, মানে আমার দোস্তের কথা মতো 4-4বার আমি ব্যাংকে চেক জমা দিছি। 4বারই চেক দিয়ে জানা রয়েছে। এখন আমি কি করি কও তুমিয়া? এদিকে আমার বোর টিস্কেরি জ্বালায় আমি বাড়িতে টিকতে পারতেছি না। এখন কোয়া ধরছে দেখাও, আরো দোস্তালি ভালো করে দেখাও, ভালো করে দেখাও।
আরে রাজ্জাক মিয়া, বিয়ার পর থেকেই তো ভাবি তোমার এই সব কিছু লেটিটকারি মারে। এইটারে এত বড় করে দেখার কি হয়েছে? তুমি নিজেই তোমার একটা চেক দিছিলা না? তোমার কথা মতোই চেকটা বারবার আমি তোমার দিছি ব্যাংকে। তার তো প্রায় 6 মাস হতে চললো, প্রতিটা বার চেক ডিজনার হয়েছে। তোমার এখন কোনো টাকাই নাই, তার টাকা পাবো কেমন করে? আর এদিকে তোমার ভাবি টিটকারি ছোট, আমি বাসায় টিকতে পারতেছি না, মনে হয় বাড়িঘর ছেড়ে চলে যাই। দোস্ত আসলে আমি কি বলবো, এই ব্যবসাটা নিয়ে আমি অনেক টানাহেসরার মধ্যে আছি। তুই একটু ভাবিরে বুঝাইয়া বলিস, আমি তো লজ্জায় তারে মুখও দেখাতে পারতেছি না। রাজ্জাক, তোমার আমি একটা পরামর্শ দিতে চাই। কি? মানে এই চেকের বিরুদ্ধে তুমি একটা উকিল নোটিশ দিয়ে রাখো, কারণ ভবিষ্যতে যদি তুমি মামলা করতে চাও উকিল নোটিশ দরকার হবো। কি কইতেছো তুমি? আমি ঠিকই কইতাছি, তুমি একটা উকিল নোটিশ দিয়ে রাখো। আরে বন্ধু হয়ে বন্ধুর উকিল নোটিশ দেয় কেমনে? হ্যাঁ, আরে মুখের কথাই তো নোটিশ নাকি গো বন্ধু? তোমাকে ওই চেকের ঝামেলা মিটছে, টাকা পয়সা পাইছো? আসলে চিন্তা করে দেখলাম তোমার কথাই ঠিক বলছেন মিয়া, আমি একটা উকিল নোটিশ দিয়ে রাখুন। আসলে যুগ পাল্টাই গেছে গা, বুঝলা? এখন বাপ ব্যাটারি তো মানে ঠিক থাকে না, আর এখন তো বন্ধুত্ব। রাজাক মিয়া, উকিল নোটিশটা হইলো কি জানো, একটা সিকিউরিটি। অবশ্যই মিয়া। তুমি আবার কই থিকা? এই যে বলছি আমি তোমারই তো খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে লাস্টে হয়রান হয়ে চিন্তা করলাম যে তার ঘাটে গেলে পাবো, পাইয়ে গেছি। শোনো, তোমার কথা মতো আমি উকিল সাহেবের কাছে গেছিলাম। উকিল সাহেব আমার বিস্তারিত শুই না বললো দেরি নাকি হয়ে গেছে, উকিল নোটিশ করে দিতে বললো। আমি তো দপ্তর উকিল নোটিশ করে দিয়ে আসলাম। খুব ভালো কাম করছো। এই যে উকিল নোটিশটা দিছো না, এখন জিনিসটা একটু লাইনে আসবে। তা ওই কি নোটিশের জবাব দিছে? তোমার টাকা পয়সা কেমনে দিব, কবে দিব না দিব, এইসব ব্যাপারে কি কোনো কথাবার্তা হয়েছে? আরে টাকা পয়সা দেওয়া দূরে থাক, ও তো আমার সাথে কথাই কয় না, ফোনও ধরে না। আরে বাবা, তাইলে বইসা রইছো কেন? ঠাস করে একটা মামলা দিয়া দাও। শুরু হচ্ছে। রাজ্জাক মিয়া বনাম হাকিম পাটোয়ারি মামলা শুনানির জন্য প্রস্তুত। বিজ্ঞ আইনজীবী, মামলা শুরু করুন। সাক্ষী শুরু করুন। সাক্ষী রাজ্জাক মিয়া হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। রাজ্জাক মিয়া, জি। আপনার দায়ের করা এই যে মামলা, এই মামলার সম্পর্কে বিজ্ঞ আদালতকে বলুন, বিস্তারিত বলবেন। মহামান্য আদালত, আমার বাল্য বন্ধু এবং বিবাদী হাকিম পাটোয়ারিকে ব্যবসার জন্য আমি 5 লক্ষ টাকা দিয়েছিলাম। বিনিময়ে সে আমারে 5 লক্ষ টাকার একটা চেক লিখে দিছিল। কথা ছিল যে 20-21 দিন পরে আমি সেই চেক ব্যাংকে জমা দিয়ে টাকা তুলে নেব। কিন্তু দুঃখের বিষয় যে ব্যাংকে ওই চেকটা বারবার ডিজনার হয়। এদিকে আমার বন্ধু হাকিম পাটোয়ারি টাকা দিতে গড়িমসি শুরু করে দেয়। আজ না কাল, কাল না পরশু, এইভাবে সময় পার করতে থাকে। আমার টাকার দরকার হয়ে পড়ে, বন্ধুত্বের গুরুত্ব দিয়ে আমি কিছুদিন অপেক্ষা করি। তারপরে আমার পরিবারে দোস্তানি সম্পর্ক নিয়ে আমাকে নানানভাবে নাজেহাল করতে থাকে, টিটকারি মারতে থাকে। তারপরে আমি উকিল নোটিশ করি। এইভাবে কিছুদিন যাওয়ার পর আমার বন্ধু সে আমার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়, কথাবার্তা বলা, দেখাশোনা করে, এমনকি ফোন পর্যন্ত সে ধরে না। এইভাবে 8-10 মাস পার হয়ে যাওয়ার পর আমি মামলা করতে বাধ্য হই। আমি মামলা করছি। তারপর তার দেওয়া চেক, উকিল নোটিশ আর ওই ডিজনারের স্লিপ সব আমি আমার বিজ্ঞ উকিলের কাছে
হস্তান্তর করছি মহামান্য আদালত। ইওর অনার, এই মামলার চেক এবং উকিল নোটিশটা আমি আদালতে দাখিল করলাম। বিজ্ঞ আইনজীবী, জেরা শুরু করুন। রাজ্জাক মিয়া জি, আছেন তো ভালোই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনাদের এই বন্ধুত্ব কতদিনের? তা প্রাইমারি স্কুল থেকেই। বাবা, বিরল বন্ধুত্ব। তা এই যে আপনি বন্ধুত্বের বলে চেক নিলেন বন্ধুর কাছ থেকে, আবার সেই বন্ধুর বিরুদ্ধেই আপনি মামলা করলেন। আচ্ছা, এর পেছনে কারণটা কি একটু খুলে বলবেন মাননীয় আদালতকে? এটা আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। কেমন হুজুর, উনি বুঝবেন না। আসল কথা হলো তাদের সাথে বন্ধুত্ব ছিল, সেই হিসেবেই বিপদের চেকের বিনিময়ে রাজ্জাক টাকা দিয়েছিল হাকিম পাটোয়ারিকে। হাকিম পাটোয়ারি কিছুদিনের মধ্যেই, মাসখানেক তার মধ্যেই টাকাটা ফেরত দিয়ে চেকটা চেয়েছিল, কিন্তু চেক ফেরত না দিয়ে 3-4 মাস পর উকিল নোটিশ, তারও 2-3 মাস পরে আবার এই মামলা করেছেন সম্পূর্ণ মিথ্যা অজুহাতে এবং অন্যায় লোভের আশায়। ইওর অনার, আমি এই মামলা ডিসমিস চাই। বাদীপক্ষ কি আর সাক্ষী দেবে? ইওর অনার, আমি আর একজন সাক্ষী দেব। সাক্ষী বশির আহমেদ হাজির। তো বশির আহমেদ সাহেব, এই মামলার বিষয়ে আপনি কি কি জানেন আদালতের সামনে বলুন। মাননীয় আদালত, বাদী রাজ্জাক সাহেব, বিবাদী হাকিম পাটোয়ারি আর আমরা 3 জন ছোটবেলার বন্ধু। কিন্তু দুঃখজনক হলো যে আমার বন্ধু রাজ্জাক এই টাকার জন্য অনেক অপেক্ষা করছে, অনেক অনুরোধ করছে, হ্যাঁ, কিন্তু কিছুতেই হাকিম টাকাটা তার ফেরত দেয়। বাধ্য হয়েই সে এই মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছে সুবিচারের জন্য। বিজ্ঞ আইনজীবী, জেরা শুরু করুন। তা বশির আহমদ সাহেব, স্যার, আপনি তো বললেন যে ব্যাংক থেকে চেক ডিসঅনার হওয়ার হাকিম পাটোয়ারিকে উকিল নোটিশ দিয়েছিল রাজ্জাক আপনার পরামর্শে। উকিল নোটিশ দেওয়ার পরও 2-3 মাস অপেক্ষা করেছে বন্ধুর সুমতির জন্য, তারপরেই মামলা, তাই তো? একদম ঠিক স্যার। তা আপনার সামনেই তো হাকিম পাটোয়ারি 5 লক্ষ টাকা রাজ্জাককে ফিরিয়ে দেয় এবং চেকটা ফিরিয়ে দিতে বলেনি, কিন্তু রাজ্জাক ফেরত দেয়নি। এটা ঠিক না, একদম মিথ্যা। সে টাকা সাধেও নেই, টাকা দেয়ও নেই। আপনার পরামর্শেই কিন্তু রাজ্জাক এই মামলাটা করেছে। That's all, Your Honor. আমার আর কিছু বলার নেই। আজ তাহলে এই পর্যন্ত, কাল আর্গুমেন্ট শুনে রায়। কোর্ট শুরু হচ্ছে। রাজ্জাক মিয়া বনাম হাকিম পাটোয়ারি মামলা শুনানির জন্য প্রস্তুত।
উভয় পক্ষের সাক্ষ্য, প্রমাণাদি এবং সওয়াল জবাব পর্যালোচনায় দেখা যায় যে ইংরেজি 20/12/2020 তারিখে বাদী রাজ্জাক মিয়া বিবাদী হাকিম পাটোয়ারির কাছ থেকে একটি 5 লক্ষ টাকার চেক প্রাপ্ত হয়ে 5 লক্ষ টাকা হাকিম পাটোয়ারিকে প্রদান করে। কথা থাকে 20-21 দিন পর ব্যাংকে চেকটি জমা দিয়ে রাজ্জাক মিয়া 5 লক্ষ টাকা উত্তোলন করবে। কিন্তু চেকটি ইংরেজি 20/1/2021 তারিখ প্রথম এবং সর্বশেষ 4/7/2021 তারিখ ডিজঅনার হবার পরও প্রায় 2 মাস পর 7/10/2021 তারিখ উকিল নোটিশ প্রদান করা হয়। এর 3 মাস পর 6/1/2022 তারিখ এ মামলা দায়ের করা হয়। অর্থাৎ আইনে নির্দিষ্ট সময়ের মধ্যে উকিল নোটিশ দায়ের না করার কারণে ও উকিল নোটিশ দায়েরের নির্দিষ্ট সময়ের মধ্যে এ মামলা না করার কারণে মামলাটি তামাদিতে বারিত হয়। অতএব আদেশ হয় যে মামলাটি তামাদিতে বারিত মর্মে ডিসমিস হয়। এটা কি হলো? উকিল সব ঘটনা তো সত্য, তাহলে মামলা হেরে গেলাম কেন? ভাই রে, চেকের মামলা হলো কঠিন, সময় মতো না আসলে যে তার কোনো পথ নেই। বসির রে, তোর ভাবি আমার আজকে বাড়িতে উঠবার দিব না। আচ্ছা বসির মিয়া, আমি যখন আমার দোস্ত হাকিমরে টাকা দিই, তুমি সামনে ছিলা? সামনে ছিলাম। আর তোমার সামনে তো সে 5 লাখ টাকার চেক নিজে হাতে লেগে দিছে, তাই নাই? আমি তো সাক্ষী, কেন সমস্যা কি? এখন তো ঘটনা প্যাঁচ খেয়ে গেছে। আমার বউ তো আমার টিটকারি দিতেছে, বলতে দোস্তগিরি আরো দেখাও, দাওয়াত করে খাওয়াও দোস্তরে। মানে টাকা সে পরিশোধ করে দেয় না? আমি গত 2 মাসে 3বার করে চেক জমা দিছি, আর 3বারই চেক ফেরত আসছে। আর আসবো না, তার অ্যাকাউন্টে তো কোনো টাকাই নাই। বুঝতে পারছি রাজ্জাক মিয়া, বিষয়টা তো তাহলে খারাপ হয়ে যাব। টাকা পয়সা বুঝছো, এইটা লেনদেন খারাপ হইলে সম্পর্ক খারাপ হয়। তোমাকে এত পুরনো বন্ধুত্ব, আমার তো ধরুন এই টাকা পয়সা নিয়ে খারাপ হইব। আর কইও না রে ভাই, কি আর কমু দুঃখের কথা। দোস্ত তো এখন কথাও কয় না, দেখাও করে না, ফোনও ধরে না। এদিকে আমি বউর সামনে মুখ দেখাতে পারতেছি না। চাইলে তো রাজ্জাক মিয়া, আমি তো খুব ভালো লক্ষণ দেখতেছি না। তুমি তো একটা সিপাই পিড়ে যেতেছ। শোনো, আমি শুনছি, ঠিক জানি না, এই ধরো চেকের মামলার নোটিশ টাইম মতো কিন্তু দেওয়া খুব জরুরি। ওই যে কথা আছে না, সময়ের 1 পোর অসময়ের 10 পোর, এখন না দিলে পরে ঝামেলা পড়ে যাবা। তুমি একটা নোটিশ দিয়ে আলাও। কিন্তু বন্ধুরেও কি নোটিশ দিমু? বিষয়টা কেমন হয়ে যায় না? আর তাছাড়া আমার বউ তো দেখা দেখে নিমেরা হাসপাতাল। আরে কি মুশকিল, এ না হাসাহাসির কি আছে? তুমি তো তার বিরুদ্ধে মামলা করতেছো না, তুমি জাস্ট একটা উকিল নোটিশ দিতেছো, যাতে ভবিষ্যতে যদি ঝামেলা হয় তুমি আইনি সহায়তা পাইবা, তুমি মামলা করতে পারবা, তোমার টাকাটা উদ্ধার হবে। বুঝো না? বিষয়টা মাথায় নিলাম বসির মিয়া। শোনো বসির মিয়া, তোমার অনেক ধন্যবাদ। তোমার কথা মতোই তো আমি উকিল সাহেবের কাছে গেছিলাম। উকিল সাহেব বলল যে চেক ডিজঅনার হইলে সময় মতো উকিল নোটিশ করতে হয়। তিনি আরও বললেন যে আমি নাকি ঠিক সময় মতোই আসছি। উনি উকিল নোটিশ দিয়ে দিছে, কিন্তু ঝামেলা একটা হয়ে গেছে। আমার দোস্ত তো উকিল নোটিশের কোনো জবাবই দিতেছে না। এদিকে তোমার ভাবি, মানে আমার বউ সুমনে টিটকারি বেড়ে যাইতেছে। আলহামদুলিল্লাহ, তবু যে তুমি উকিল নোটিশটা টাইম মতো করছো। আর একটা পরামর্শ তোমার দিতেছি, শোনো, উকিল নোটিশে যদি কাজ না হয়, টাইম থাকতেই কিন্তু তুমি মামলাটা করে ফেলাইবা। এটা কিন্তু ভুল করো না। যদি মামলা টাইম মতো না করো, ভাবি তখন মুশকি আসে, এরপর লাঠি লুয়ে। আর না না, উকিল সাহেব বলছেন যে টাকা ঠিক মতো না দিলে উনি নির্দিষ্ট সময়ে মামলা করে দেবেন।
রাজাক মিয়া, জি, আপনি এই মামলা সম্পর্কে যা জানেন হুজুর আদালতের সামনে বলুন। মহামান্য আদালত, আমি গত ইংরেজি 20/12/2020 আমার বাল্য বন্ধু হাকিম পাটোয়ারিকে ব্যবসার জন্য 5 লক্ষ টাকা দিই। হাকিম পাটোয়ারি আমাকে সেই বাবদ 5 লক্ষ টাকার একটা চেক দেয়। আর কথা থাকে যে উক্ত চেক আমি 20-21 দিনের মধ্যে ব্যাংকে জমা দিয়ে টাকাটা তুলে নেব। তার কথা মোতাবেক আমি ব্যাংকে চেকটা জমা দিই, একবার না, পরপর 3 বার জমা দিই, কিন্তু চেকটা জনারে ফেরত আসে। তার কারণ তার অ্যাকাউন্টে কোনো টাকা ছিল না। তারপরে আমি সাক্ষী বশির আহমেদের কথায় উকিল সাহেবের সাথে দেখা করি। উকিল সাহেব আমাকে বলে আমি নাকি ঠিক সময়ে আসছি। আসলে চেকের মামলায় সময়টাই নাকি আসল। উকিল সাহেব আমার বন্ধু হাকিম পাটোয়ারিকে উকিল নোটিশ পাঠায়, কিন্তু হাকিম পাটোয়ারি কোনো রকমের জবাব দেয় নাই, যোগাযোগ করে নাই, এবং কি ফোনেও কোনো যোগাযোগ করে নাই। এদিকে আমি আমার পরিবার কর্তৃক খুবই নাজেহাল হইতে থাকি। মহামান্য আদালত, যা বলার মতো না। তারপর আমি বাধ্য হয়ে 1 মাসের মাথায় এই মামলা করি। আমি সুবিচার চাই মহামান্য আদালত। বিজ্ঞ আইনজীবী, জেরা করুন। রাজাক মিয়া বাল্যবন্ধুর বিরুদ্ধে মামলা করলেন, ভালো কথা, কিন্তু এই যে আপনার সাক্ষী বশির আহমদের সামনে হাকিম আপনাকে 5 লক্ষ টাকা বুঝাইয়া দিল আর চেকটা ফেরত চাইলো, সে সম্পর্কে আপনার বক্তব্য কি? এটা কি কইতেছেন আপনি উকিল সাহেব? কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আমার আর কিছু জেরা করার নেই মাননীয় আদালত। আপনি পরবর্তী সাক্ষী ডাকুন। সাক্ষী বশির আহমেদ হাজির। বশির সাহেব, 20/12/2020 তারিখে সকালে বাদী রাজ্জাকের বাড়িতে আপনার সামনেই তো বিবাদী হাকিম বাদীকে 5 লক্ষ টাকার একটা চেক লিখে দেয়। ওই 5 লক্ষ টাকা বুঝে পেয়ে জি, অবজেকশন ইওর অনার, উনি সাক্ষীকে লিডিং কোয়েশ্চেন করতে পারেন না। বিজ্ঞ সিনিয়র আইনজীবী, কি করছেন এসব? আই বেগ অ্যাপোলজি ইওর অনার। তা বশির সাহেব, আপনি বলুন আদালতের সামনে আপনি কি জানেন, আপনার মতো করে বলুন। হুজুর, মানে রাজ্জাক সাহেব, হাকিম পাটোয়ারি, আমরা 3 জন ছোটবেলার বন্ধু, একসাথেই চলাফেরা করি, সুবিধা অসুবিধায় আমরা পরস্পরের পাশে দাঁড়াই। আমি একদিন বাদী রাজ্জাকের বাড়িতে তার সঙ্গে কথাবার্তা বলতেছিলাম, এমন সময় হাকিম পাটোয়ারি সেখানে আসে। সে তার সমস্যার কথা বললে যে ব্যবসায়ী ঝামেলা, তার 1,05,000 টাকা লাগবে। রাজ্জাক আবার একটা জমি কিনবো, জমির বায়না দেওয়ার জন্য 5 লাখ টাকা উঠে এসে ঘরে রাখছে। তো আমার সামনেই দুজনের কথাবার্তা, হাকিমের সমস্যার কথা শুই না, রাজ্জাক তারে টাকাটা দিতে সম্মত হয় এবং আমার সামনেই সে 5 লক্ষ টাকা সে তারে দেয় এবং 5 লক্ষ টাকার বিনিময়ে হাকিম আমার সামনেই একটা চেক তাকে লিখে দেয় এবং বলে যে মাসখানেকের মধ্যে টাকাটা সে ব্যাংক থেকে তুলে নেওয়ার জন্য। কিন্তু 2 মাস পরে রাজ্জাক আমাকে জানায় যে চেকটা ডিসঅনার হয়েছে। আমি তখন নিজ থেকেই রাজ্জাককে বলি, তুমি একজন উকিলের পরামর্শ নাও। বিজ্ঞ আইনজীবী, জেরা করুন। আদালতের সময় নষ্ট করে লাভ নেই। আমার কথার উত্তর আপনি হ্যাঁ বা না দিয়ে দেবেন। 20/12/2020 তারিখে রাজ্জাকের বাড়িতে বসে আপনার সামনে হাকিম পাটোয়ারি 5 লাখ টাকার একটা চেক লিখে দেয় 5 লাখ টাকার বিনিময়ে। এটা সম্পূর্ণ মিথ্যা। না হুজুর, এটা সম্পূর্ণ সত্য। সব শেষ কথা, হ্যাঁ বা না বলুন। এই চেক দেওয়ার 1 মাসের মধ্যে হাকিম পাটোয়ারি আপনার সামনে 5 লক্ষ টাকা বুঝিয়ে দেয় রাজ্জাক মিয়াকে, আর আপনার সামনেই সে চেকটা সে চায়।
কিন্তু পরে আপনার কুপরামর্শে টাকা বুঝে পেলেও চেক ফেরত দেয় না। এই মামলা। না স্যার, এই কথা সম্পূর্ণ মিথ্যা। That's all, Your Honor. আজ তাহলে এই পর্যন্ত, কাল আর্গুমেন্ট, তারপর রায়। রাজ্জাক মিয়া বনাম হাকিম পাটোয়ারি মামলার রায় ঘোষণা। উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি এবং সওয়াল জবাব পর্যালোচনায় দেখা যায় যে ইংরেজি 20/12/2020 তারিখে বাদী রাজ্জাক মিয়া বিবাদী হাকিম পাটোয়ারির কাছ থেকে একটি চেকের বিনিময়ে 5 লক্ষ টাকা ধার দেয়, কিন্তু চেকটি নির্দিষ্ট সময়ের পূর্বে পরপর 3 বার ডিসঅনার হয় ব্যাংক কর্তৃক। ইংরেজি 20/3/2020 তারিখ বাদী রাজ্জাক মিয়া বিবাদী হাকিম পাটোয়ারিকে উকিল নোটিশ করে। এই নোটিশ প্রাপ্তির পর সুনির্দিষ্ট সময়ের মধ্যে হাকিম পাটোয়ারি বাদী রাজ্জাক মিয়াকে টাকা পরিশোধে ব্যর্থ হয়। আইনে ধার্য সময়ের মধ্যে বাদী রাজ্জাক মিয়া এ মামলা দায়ের করেন। সার্বিক বিবেচনায় বাদীর মামলা সন্দেহাতীতভাবে প্রমাণিত। অতএব আদেশ হয় যে মামলাটি প্রমাণিত। বিবাদীকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে 3 মাসের কারাদণ্ড এবং চেকের অঙ্কের 3 গুণ পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হলো। বলেছিলাম না, সময় মতন আসলে চেকের মামলার কোনো মাপ নাই। আচ্ছা ঠিক আছে, এই তোমার দাওয়াত থাকলো আমার বাড়িতে, বুঝলা? আজকে আমরা যে নাটকটি দেখলাম, এটি বোধহয় খুব দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত ঘটে থাকে, আমাদের ভাই বোনদের মধ্যে, ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে। চেক ডিসঅনারের মামলা। আজকে আমরা আমাদের মাঝে অতিথি হিসেবে পেয়েছি মাননীয় বিচারপতি বোরহানুদ্দিন। উনি বাংলাদেশের আপিল বিভাগের সাবেক বিচারপতি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদেরকে। আমরা এই যে সুদীর্ঘ একটা বিচারিক জীবন আমরা কাটিয়ে এসেছি, সেখানে দেখা যাবে যে আপনি, আমি এবং আমরা যারা বিচার ব্যবস্থায় ছিলাম, চেক ডিসঅনারের মামলা এটি প্রতিনিয়ত শুনে এসেছি। এই মামলাটি কি? আজকে এই মামলাটি কিভাবে হয় এবং কেন হয়, এর প্রতিকার কি, কিভাবে কোথায় যেতে হবে প্রথমে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদিও আমরা নাটকে দেখেছি, আমরা দেখাতে চেষ্টা করেছি সহজভাবে। এই সহজ নাটকটিকে আমরা আরও সহজভাবে জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা এটি নিয়ে আলোচনা করব। আপনি তো দেখলেন নাটকটি, আপনি একটু বলুন। যে নাটকটা আমরা দেখলাম, চেক প্রত্যাখ্যানের মামলায় প্রথম যে বিষয়টা সবচাইতে জরুরি সেটা হচ্ছে সময়। সময়টা এইভাবে যে আমাকে চেক দিল একজন, তাইলে এই চেক দেওয়ার 6 মাসের ভিতরে আমাকে চেকটা ব্যাংকে ডিপোজিট করতে হবে বা জমা দিতে হবে। আর একটা কথা হচ্ছে, যদি ভ্যালিডিটি পিরিয়ড, মানে এটা যদি পিরিয়ড উল্লেখ থাকে যেটা 3 মাসের ভিতরে জমা দিতে হবে, তাহলে ভ্যালিডিটি পিরিয়ড হয় 6 মাসের ভিতরে, আর যদি উল্লেখ থাকে তাহলে ভ্যালিডিটি পিরিয়ডের ভিতরে চেকটা জমা দিতে হবে। চেক জমা দেওয়ার পরে চেকের যদি টাকা না পায় বা চেক যদি প্রত্যাখ্যান হয় যে কোনো কারণে, যে টাকা নেয় পর্যাপ্ত পরিমাণ বা সাইন মিলে না, যে কোনো কারণে চেক প্রত্যাখ্যান হলো, তাহলে প্রত্যাখ্যান হওয়ার 30 দিনের ভিতরে নোটিশ দিতে হবে। যিনি আমাকে চেক দিয়েছেন তাকে নোটিশ দিয়ে বলতে হবে চেক প্রত্যাখ্যান করেছে বা টাকা দেয় নাই, সুতরাং 30 দিনের ভিতরে আমাকে টাকা দিয়ে দাও। আমরা কি তাহলে খুব সহজভাবে আমাদের দর্শকদের কাছে যাওয়ার জন্য আরেকটু সহজ করে বলতে পারি যে একটি চেক দেওয়া হলো, চেক দেওয়ার যদি সেখানে 3 মাসের মধ্যে বলে যে 3 মাসের মধ্যে তোমাকে টাকাটি নিতে হবে, সেই 3 মাস পার হওয়ার পর থেকে 30 দিন, যদি কোনো তারিখ দেওয়া না থাকে, সময় দেওয়া না থাকে, তাহলে সেই 6 মাসের পর থেকে 30 দিন। কারণ আমরা জানি সাধারণভাবে 30 দিন আর 1 মাস তো একই, কিন্তু তা না,
কারণ কোনো মাস 28 দিনে হয়, কোনো মাস 29 দিনে 31 হয়, দিনে হয়। কোনোটা 31 দিনে হয়, সেজন্য 30 দিনের মধ্যে। তো আমার মনে হয় দর্শকদের এটা খুব সহজভাবে মাথায় থাকলে ভালো, 6 মাস 38 দিন দিন 38 দিন। দিন, এটা হচ্ছে সবচেয়ে একেবারে প্রয়োজনীয় জিনিস। একেবারে একেবারে নোটিশটা যে দিব আমরা, নোটিশটা অনেক সময় আছে কিভাবে দেব, এটা অনেকে জানতে চায়। যার কাছ থেকে টাকা পাবেন বা যিনি চেক দিয়েছেন, যার চেক প্রত্যাখ্যান হলো, তাকে সরাসরি দিতে পারেন, অথবা যেটা বেশ সচরাচর হয়ে থাকে রেজিস্টার্ড উইথ অ্যাডি, অথবা তাও না হলে আপনি একটা বহুল প্রচারিত দৈনিকে, বাংলা দৈনিকে আপনি এটা নোটিশটা দিতে পারেন বা ছাপাতে পারেন। আমরা কিন্তু আজকে এই নাটকটিতে দুটো পার্ট দেখেছি, তাই না? এই সময় সম্পর্কে তাদের জ্ঞান নেই, বন্ধুকে বলছে বন্ধুর বিরুদ্ধে মামলা করব, আবার বন্ধুকে নোটিশ দিব, কেমন কথা। সাধারণত কিন্তু তাই হয়। আমাদের দেশে গ্রাম বাংলার মানুষরা ভাবে যে ঠিক আছে, কেন আমরা নোটিশ দিতে যাব, বা এটা কি কেমন একটা লাগে যে আমি আমার বন্ধুকে নোটিশ দেবো, তাহলে কি আমি তার বিরুদ্ধে মামলা করব? কিন্তু এখানে কিন্তু প্রথম নাটকের প্রথম অংশে সর্বনাশটা ওখানেই হয়েছে, যে সময়টা জানতে পারেনি দেখে বন্ধু সময়টা জানতে পারেন, একটা বন্ধুত্ব সরলতা নিয়ে এসে, এবং বাংলার মানুষ কিন্তু এই সরলতার উপরেই থাকে। সরলতা নিয়ে কি করে আমি তার বন্ধুরে নোটিশ দেই, একদম একদম সরলতার সাথে যে আইনের প্যাচ, সেটা কিন্তু বন্ধুত্ব মানবে না, বাবা মা মানে না, আইন বাবা মা মানে না, বন্ধুত্ব মানে না। সেই কথাটি সাধারণ মানুষের বোঝা দরকার, যে আইনের সময়ে আইন চলবে, সেখানে বন্ধু বা বাবা বা মা বা কন্যা পুত্র কিছুই থাকবে না। সেই সমস্যাটাই এখানে হয়েছিল। আপনাদের এই নোটিশটা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে 30 দিনের ভিতর মামলা করতে হবে, এবং নোটিশটা চেক যেদিন ডিজনার হবে সেখান থেকে 30 দিন শব্দটা মনে রাখতে যথেষ্ট। চেক সাথে সাথে 30 দিন, এ দুটো চেক ডিজনার আর 30 দিন, এটুকু হলে অন্তত কিছুটা রক্ষা পাওয়া যাবে, তাই তো? এই অনুষ্ঠানটি আরও আপনাদের কাছে যাওয়ার জন্য আমরা কিছু সার্ভে করেছিলাম এই নাটকটি নিয়ে। এখানে আমাদের জয়ী আছে যে আমাদেরকে এই বিষয়ে সাহায্য করছে, তো ও কিছু প্রশ্ন সাধারণ মানুষের কাছ থেকে জোগাড় করেছে। আমার মনে হয় আমরা সেই প্রশ্নগুলো নিয়ে, যদি সেই প্রশ্নগুলো আসে এবং আমরা আলোচনা করি, তাহলে বোধহয় আমরা জনগণের আরেকটু কাছে যেতে পারবো। সুপ্রিয় দর্শক, সার্ভের মাধ্যমে আপনাদের কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে এবং মাননীয় বিচারপতি মহোদয়ের কাছে আমি প্রশ্নগুলো উপস্থাপন করছি। চেক ডিসঅনার সম্পর্কিত প্রথম প্রশ্ন, কারাদণ্ড ভোগ করে বের হয়ে আসলে চেকে টাকা দেয়ায় দায় থেকে অব্যাহতি পাবে কি? চেক প্রত্যাখ্যানের মামলায় 1 বছরের শাস্তি, অথবা যে পরিমাণ চেকের অঙ্ক তার 3 গুণ জরিমানা করতে পারে। তেমন অনেক সময় হয় যে দুইটা একসাথে হইতে পারে, যে তারে সাজাও দিল, 3 গুণ জরিমানাও করলো বা দ্বিগুণ জরিমানা করলো। এমনও হতে পারে যে তারে সাজা দিল কিন্তু জরিমানা করলো না। সেক্ষেত্রে সাজা দিল, সে সাজা ভোগ করে আসলো, কিন্তু চেকের টাকাটা উদ্ধারের জন্য তাকে ফৌজদারি আইনের 386 ধারা অনুযায়ী টাকা আদায়ের ব্যবস্থা করতে হবে। টাকা উদ্ধারের জন্য চেকের মামলা, প্রতারণার মামলা আর দেওয়ানি আদালতের মানি স্যুট বা টাকার মামলা কোনটা বেশি কার্যকর? সবগুলো কি একসাথে করা যাবে? এত টু দ্য পয়েন্ট কোশ্চেন পেয়েছে, মানুষ জানছে, বুঝতে পারছে এবং তাদের মধ্যে প্রশ্নগুলো আসছে। আপনি বলুন। প্রথম হচ্ছে যে এই চেকের জন্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারা অনুযায়ী বা প্রতারণা অথবা দেওয়ানি আদালতে মামলা করে টাকা উদ্ধারের জন্য মামলা, সবগুলি একই সাথে চলতে পারে, একই সাথে চলতে কোনো বাধা নেই। কারণ হচ্ছে 138-এর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারা অনুযায়ী যে মামলাটা করা হচ্ছে সেটা হচ্ছে চেক প্রত্যাখ্যানজনিত শাস্তির জন্য, আর যেটা প্রতারণার 420 এবং 406 ধারায় করা হচ্ছে প্রতারণার জন্য, সেটা টাকা উদ্ধারের ব্যাপার নয়, সেটা হচ্ছে সেটা প্রতারণার জন্য ফৌজদারি শাস্তি। কিন্তু টাকা উদ্ধারের জন্য যেটা, সেটা হচ্ছে যে দেওয়ানি, আদালতে গিয়ে
টাকা উদ্ধারের মামলা, যেটাকে আমরা মানি স্যুট বলি। 138-এর মামলাটা খুব সামারি একটা প্রসিডিউর, একটা তাই না? summary procedure। একেবারে সাথে সাথে বিচার পাওয়ার একটা ব্যাপার আছে। দেওয়ানিতে গেলে একটু সময় সাপেক্ষ বা কিছু, যার ফলে এই জন্য বোধহয় 138-এর মামলাগুলো মানুষ বেশি করে। চেক ডিজঅনার হলো, আমি গেলাম কোর্টে, আমি দেখেছিলাম আমাদের এক পরিচিত ব্যবসা করে সে, আমি কোর্টে যাব, কোর্টে সাক্ষী দিতে হবে। আমি আর বুঝি না তোমার কোর্টে কেন প্রত্যেকদিন সাক্ষী দিতে হয়, ভালো ছেলে কোর্টে কেন সাক্ষী দিতে যায়? তো সে বলল যে না, আমার ব্যবসার সব টাকাই আমার 138 করে নিয়ে আসতে হয়, মানে চেক দেয়, চেক ডিজঅনার হয়, ও কোর্টে এটা মানে যেতে যেতে অভ্যস্ত হয়ে গেছে, ধরেই নিয়েছে যে এভাবেই টাকাটা আদায় করতে হয়। তো এগুলো কিন্তু আমাদের খুব একটা মানে প্রচলিত একটা ব্যাপার। কোনো লিখিত চুক্তি ছাড়াই যদি চেক প্রদান করে, এক্ষেত্রে কনসিডারেশনের বিষয় প্রমাণ করা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে কনসিডারেশন প্রমাণ করার কোনো বাধ্যবাধকতা আছে কি? মানে কেন বা কোন ক্ষেত্রে চেক দেওয়া হয়েছিল, এটা কিভাবে প্রমাণ করতে হবে? নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারা অনুযায়ী চেকের মামলায় কনসিডারেশন থাকতে হবে, একটা দায় থাকতে হবে, কারণ থাকতে হবে, কেন চেক দিল, তার সাথে কি লেনদেন ছিল কি না, বা যদি কোনো লিখিত এগ্রিমেন্ট থাকে তাহলে তো কোনো কথাই নেই, এটা তো একটা কনসিডারেশন হলো। এটা না থাকলে তার সাথে পূর্বের লেনদেন ছিল বা কোনো কারণ ছিল, এটা একটা 43 ধারা অনুযায়ী, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ধারা 43 অনুযায়ী একটা কনসিডারেশন থাকতে হবে। প্রতারণা বা বল প্রয়োগের মাধ্যমে চেকে স্বাক্ষর নিয়ে চেক ডিজঅনারের মামলা করলে ভুক্তভোগীর প্রতিকার কি? প্রতারণা বা বল প্রয়োগের মাধ্যমে যদি চেকে স্বাক্ষর নেয়, সেক্ষেত্রে এটা আদালতে সাক্ষী প্রমাণ ধারা, এটা ফ্যাক্ট, এটা হচ্ছে যে কোশ্চেন অফ ফ্যাক্ট। তবে এখানে একটা কথা বলে রাখি, যেটা করতে হবে যে আমাকে কেউ বল প্রয়োগের মাধ্যমে আমার থেকে চেক নিল, সেক্ষেত্রে প্রথম কাজটা আমাকে করতে হবে যে আমাকে থানায় একটা জিডি করে রাখতে হবে, ব্যাংকে স্টপ পেমেন্ট করার জন্য একটা চিঠি দিয়ে রাখতে হবে যে এই চেকের এই অ্যামাউন্টটা দিবেন না, সেটাই ব্যাংকে জানাই দিতে হবে এটা। আর যদি আমাদের মামলা করতে হয় তাহলে এটা কোশ্চেন অফ ফ্যাক্ট, সেটা সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে। এটা একটু বেশ জটিল এবং সময় সাপেক্ষ। এখানে চেকের মামলাটা যত সহজ গতিতে চলবে, এই সাক্ষ্য প্রমাণের ব্যাপারগুলো এটা কোশ্চেন অফ ফ্যাক্ট যেহেতু হবে। একটি চেক নিয়ে একটি আদালতে চেক ডিজঅনারের মামলা, আবার একই চেক নিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতারণার মামলা, সেক্ষেত্রে ভুক্তভোগীর প্রতিকার কি? দুইটাই মামলা একসাথে চলবে। চেক প্রত্যাখ্যানের মামলাও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারায় চলবে, আবার প্রতারণার মামলা 420 এবং 406 ধারায় চলবে। এটাতে কোনো বাধা নেই, এটা উচ্চ আদালতের নজিরও আছে এই ব্যাপারে। মামলা করলে আমি আমার টাকা ফেরত পাবো, এটা কি নিশ্চিত? এটা অনিশ্চিত ব্যাপার, কারণ আইনের যতগুলো ধাপ আছে এই ধাপগুলো সমস্ত অ্যাডজাস্ট করে টাকা পাওয়া, এটা একটা কবে পাবে এটা একটা অনিশ্চিত ব্যাপার। এমন হয়, যেমন একটা ধারণা দেই আমি, যেমন হইলো যে 138-এ মামলা করলো, 138-এ দুইভাবে আগেই বলেছি আমরা যে 1 বছরের শাস্তি দিতে পারে এবং সাথে 3 গুণ চেকের অর্থে 3 গুণ পরিমাণ জরিমানা করতে পারে। যদি জরিমানা করলো তাইলে তো সে তার টাকা পেলই, কিন্তু জরিমানা যদি না করে তখন সে জেল খেটে আসলো, তারপর জরিমানার জন্য তাকে আবার 386-তে যেতে হলো ফৌজদারি কার্যবিধি আইনের, ওইখানে তার যদি স্থাবর সম্পত্তি থাকে তাহলে এগুলি ক্রোকের প্রশ্ন আসে, যদি না থাকে এটা কবে যে পাবে এটা নিশ্চিত করে বলা একটু কঠিন। আমাদের সর্বশেষ প্রশ্ন, একজন পরামর্শ চেয়েছেন, আমি আমার টাকা দিয়েছি 5 লাখ, কিন্তু ফাঁকা চেকে বাদী লিখেছে 25 লাখ, আমি 5 লাখ টাকা ফেরত দিতে চাই কিন্তু বাদী রাজি হচ্ছে না, এখন আমার করণীয় কি? তাকে প্রমাণ করতে হবে যিনি চাচ্ছেন যে আমি টাকা ফেরত দিতে চাচ্ছি, সে 25 লক্ষ টাকা চাইতেছে, বা 25 লক্ষ টাকা যিনি চাইতেছে তাকে প্রমাণ করতে হবে যে এটা 25 লক্ষ টাকা চেক ছিল। জয়ী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তুমি দর্শকদের একটু ঠিকানাগুলো জানিয়ে দাও। সুপ্রিয় দর্শক, আইন বিষয়ক সকল ধরনের প্রশ্ন করতে আপনারা আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা
www.facebook.com/btv.gov.bt বা বাংলাদেশ টেলিভিশন বিটিভি। আপনারা আমাদের ইউটিউবেও চোখ রাখতে পারেন। ইউটিউবের ঠিকানা www.youtube.com/@BangladeshTelevision-BTV। দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখে যান। আমাদের প্রচেষ্টা থাকবে আপনাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের দুয়ারে দুয়ারে পৌঁছে যাব। ধন্যবাদ। বিপদে মোরে রক্ষা করো, এলাহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বাঁধিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজেরও বল না যেন টুটে। সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা। নিজেরও মনে না যেন মানে